আইভিএফ নিয়ে আমাদের অনেকেরই অনেক ভুল ধারণা আছে। তার মধ্যে একটি ধারণা হলো, অনেকেই জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু আইভিএফ মানে কি আমার নিজস্ব ডিম বা নিজস্ব শুক্রাণু থাকবে? এক্ষেত্রে যেটা বলার, আইভিএফ মূলত 4 প্রকারের হয়, বিভিন্ন পারমিউটেশন কম্বিনেশন অফ এগস অ্যান্ড স্পাম নিয়ে। প্রথম হচ্ছে আপনার নিজস্ব ডিম এবং নিজস্ব শুক্রাণু, যেটাকে সেলফ আইভিএফ বলা হয়। সেকেন্ড হচ্ছে ওভাম ডোনেশন এবং হাজব্যান্ডের স্পাম। ওভাম ডোনেশন তখনই করা হয় যখন মহিলাদের ডিম্বাণু রিজার্ভ শরীরে অনেকটা কমে যায়, বা অন্য কোনো জেনেটিক প্রবলেম বা অন্য কিছু প্রবলেমের জন্য সেটা করা হয়। হাজব্যান্ডের স্পার্মের সোর্স হতে পারে মাস্টারবেশন করে, কিংবা টেসা, কেজে, মাইক্রোটেজে এগুলো ইউজ করা যেতে পারে। 3 নম্বর হলো মহিলার নিজের ডিম থাকবে এবং হাজব্যান্ডের স্পামটা না থেকে অন্য ডোনার স্পাম ইউজ করবে। সেগুলো মূলত করা হয় যখন হাজব্যান্ডের শুক্রাণুর ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম থাকে। 4 নম্বর আইভিএফ হলো ডোনার এমব্রায়ো, যেক্ষেত্রে হাজব্যান্ডের স্পাম এবং মহিলার ডিম দুটোই বাইরে থেকে নেওয়া হয়।